দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আসলে চেম্বারে আজকে খুব ভালো লাগতেছে। একের পর এক আজকে সফলতার ৩ টি সফলতার গল্প আজকে আপনারা পাবেন। আ এই পরপর পাবেন হয়তোবা। উনারা জানতেন না উনারা সফল। চেম্বারে আসার পরে সবসময় বলতেন যে, "স্যার আমার পিরিয়ড তো রেগুলার হয়। রেগুলার হচ্ছে ২ দিন আগেই হয়।" তো এইগুলা শোনার পরে আমি বললাম যে, "যান আজকে টেস্ট করে আসেন।" আলহামদুলিল্লাহ টেস্ট করলেন, চেম্বারে বসেই টেস্ট করলেন। করার পরে আল্লাহর অশেষ রহমতে ১ম এ একটা টেস্ট করলেন। আমি মনে হলো যে না দেখি আবারও টেস্ট করাই আবার টেস্ট করলেন, প্রেগন্যান্সি পজিটিভ আসে। জীবনে এই ১ম দীর্ঘ সময় ধরে একটি সন্তানের চেষ্টা করে যাচ্ছেন। খুব হতাশ ছিলেন। হাসব্যান্ড ওয়াইফ যখন আসেন, উনার বাড়ি হচ্ছে লালমনিরহাট, থাকেন গাজীপুর, তাই না? জি, জি। লালমনিরহাট পাটগ্রাম উনাদের বাসা। আসলে আমার এই ভাই জুয়েল ভাই এবং তাসলিমা এই দম্পতি উনারা দীর্ঘ সময় ধরে একটি সন্তানের চেষ্টা করে যাচ্ছেন। হাসব্যান্ডের যে প্রবলেমটা ছিল শুক্রাণুগত সমস্যা ছিল। শুক্রাণুর অলিগোস্পার্মিয়া ছিল। যেটা আমরা বলি যেটা উনার শুক্রাণুর কাউন্ট ছিল ১০ মিলিয়ন। উনাকে যখন আমরা উনাকে আমরা এই রিপোর্টটা দেখার পরে উনাকে আমরা মেডিসিনাল ট্রিটমেন্ট করি, তাই না? জি, মেডিসিন কারণ আছে। উনার স্পার্ম কাউন্ট যেহেতু ১০, গতিবিধি মোটামুটি ভালো আছে। এইজন্য আমরা উনাকে আইইউবির প্রয়োজন হয় নাই। অনেকে মনে করেন যে সমস্যা মানেই আইইউবি। না, আমরা কি আইইউবি করেছিলাম না, আপনাকে? না স্যার। মেডিসিনাল ট্রিটমেন্টে। মেডিসিনের কতদিন মাধ্যমে। চিকিৎসা করেছিলাম আপনাকে জুয়েল ভাই? এখানে ৫ মাস স্যার। আপনার চিকিৎসা কতদিন আমার করে? চিকিৎসা ৩ মাস। ৩ মাস করার পরে উনার রিপোর্টটা যখন করাই, আলহামদুলিল্লাহ এবং উনার আরেকটা সমস্যা ছিল, ভেরিকোসিল ছিল। ভেরিকোসিল গ্রেড 1 ছিল। এইটা তো আমরা মুখের ওষুধ দেই, তাই না? জি, এবং উনাকে কিছু রুটিনের কথা বলি। এই রুটিনগুলা উনি মেনে চলে। এই রুটিনগুলা মানলে আমরা গ্রেড 1 এবং 2 তে আইএএমভি ট্রিটমেন্ট করা লাগে না। এবং উনার ৩ মাস, ৩.৫ মাস পরে উনার রিপোর্টটা সম্পূর্ণরূপে নরমাল আসে, যেটা ১০ স্পার্ম কাউন্ট ছিল সেই জায়গায় ৭০ হয়। এবং উনার ওয়াইফের যেটা ছিল সিস্ট ছিল। এটা প্রায় ৩ সেন্টিমিটারের সিস্ট ছিল। এবং এই প্রবলেম নিয়ে যখন উনাদেরকে আমরা চিকিৎসা শুরু করি প্রায় ৫ মাস পরে আল্লাহ তাআলার অশেষ রহমতে উনি আজকে আমার চেম্বারে আসেন। আজকে ১০ তারিখ, ১০ অগাস্ট, তাই না? জি ১০ এ ১০ আগস্ট। অগাস্ট ২০২৬ চেম্বারে আসেন মেডিসিন কন্টিনিউ নেয়ার জন্য। কারণ উনার পিরিয়ডের ডেট ২ দিন ওভার হয়েছে। সো আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে উনাদের চেম্বারেই পরীক্ষা, চেম্বারেই সফলতা, চেম্বারেই সফলতার গল্প। ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। উনারাও আচমকা প্রচন্ড রকমের একটা অনেক কি বলবো খুশি স্যার। স্যাটিসফাইড এবং খুশি। আ এটাকে বলা হয় না যে একটা আচমকা হয়ে গেছে উনারা খুব আ ইয়ার ব্যাপার, আনন্দের ব্যাপার হঠাৎ করে হয়ে গেছে। যাক আল্লাহ তাআলা উনাদের মাফ করেছেন যেভাবেই হোক হয়েছে। এখন আমরা আসলে বেশি আজকে কিছু বলব না। কারণ প্রত্যেকটা পেশেন্টের গল্প শুনতে খুবই ভালো লাগে। আর মানে আমার কাছে তো বিশেষ করে আমি খুব আনন্দিত হই যখন একটা পেশেন্টের গল্প বলতে পারি। কারণ এটার জন্যই আসলে চিকিৎসা মন দিয়ে করি। আমার একটা পেশেন্টদের প্রত্যেকটা পেশেন্টকে তার প্রত্যেকটা কথা ওয়ার্ড শোনার চেষ্টা করি। এই একটা কারণে যে একটা পেশেন্ট যেন সবাই যেন তার বাবা এবং মা হওয়ার স্বপ্নটা সার্থক হয়। উনারা আমার এখানে যখন আসেন, উনারা আমাকে একটা কথা বললেন একটু আগে যে, "স্যার আমার বাড়িওয়ালাদেরকে খুব ধন্যবাদ।" কেন বললাম? উনার বাড়িওয়ালা আমার এখানে চিকিৎসা করেছিল। জি। করার পরে সফল হয়। উনার নিজের খরচে নাকি উনাকে নিয়ে আসে ১ম বার উনার আমার টাকা এখানে। দিয়ে আমাকে নিয়ে উনার আসছিল টাকা দিয়ে আমার সর্বপ্রথম। এখানে নিয়ে আসে। উনি আসেন, আসার পরে আল্লাহ তাআলা উনারা ৫ মাসের চিকিৎসায় সফল। দেখেন জি, আ দোয়া আ ওই বাড়িওয়ালারও প্রাপ্য। তাই না? জি। দোয়া উনি হয়ে অনেক আমাদেরকে হেল্প করছিল হেল্প আপনার করেন। এখানে আসার জন্য। আমরা আজকে জুয়েল ভাইয়ের কাছে শুনবো। উনার ওয়াইফ পিছনে আছে। ক্যামেরার পিছনে আমরা রেখেছি। ছবিতে হয়তোবা দেখেছেন। আপনার কেমন লাগতেছে জি, আজকে জুয়েল ভাই? আলহামদুলিল্লাহ স্যার আমি অনেক হ্যাপি, অনেক খুশি। আল্লাহ তাআলা অনেক হয়তো এটা কবুল করছে। আর আপনার সর্বোচ্চ অনেক চেষ্টা ছিল। আপনার চেষ্টায় আমরা সফল হয়েছি। আর বিষয়টা হয়েছে আমরা অনেক মানে হতাশ হয়ে গেছিলাম যে এভাবে আমরা দীর্ঘদিন আমি অনেক এভরিথিংয়ে বিভিন্ন অনেক ডাক্তার যাক হাসপাতালের মেডিসিনে নাম না গেছিলাম। বলি জি, অনেক জি হতাশ অনেক, ছিলেন। অনেক জায়গায় গিয়েছিলাম কিন্তু কাজ হয়নি। শেষ পর্যন্ত আমার বাড়িওয়ালির উনার চেষ্টায় আপনার এখানে আইসা আমরা সফলতা হয়েছি। আমি অনেক হ্যাপি। উনার জন্য অনেক দোয়া। উনার পিছনে উনার ওয়াইফ বসা। আ উনার জন্য দোয়া করবেন। উনাদের অনাগত সন্তানের জন্য দোয়া করবেন। উনার ওয়াইফ বলতে পারবে। আপনি পিছন থেকেই বলেন। আপনি কি রুটিন মেনেছিলেন? এই যে আপনার সিস্ট ছিল। উনি এদিকে আসলেও সমস্যা নাই না স্যার। সমস্যা নাই। পিছন থেকে বলুন। আপনি বলছিলেন যে আমি যেন হাঁটি। মানে ব্যায়াম করি। মানে প্রত্যেকদিন জানি ১ ঘন্টা ডেইলি হাঁটি। আবার পরে ২ বেলা যেন রুটি খাই। হুম। সবজি বেশি খাইতে হবে। আবার ১ বেলা ভাত খাইতে হবে। হ্যাঁ, শুধু এগুলো দুপুরবেলা ভাতের কথা জি, বলছিলাম। জি, রাতে খাইতে না করছিলাম। দুপুরে ভাত, সকালে রুটি সবজি।
উনি সম্পূর্ণ রুটিন, এক বিন্দু পরিমাণ এদিক সেদিক করে নাই। ওনার সিস্ট প্রায় 3 সেন্টিমিটার মতো ছিল। সেই জায়গা থেকে আল্লাহ তাআলা ওনাদেরকে মাফ করেছেন, কারণ রুটিন মেনেছিলেন। আপনি কি কি রুটিন মেনেছিলেন? স্যার আমি সর্বপ্রথম যে আমার যেগুলো খাইতে বলছিলেন, আমার যখন শুকানোর পরিমাণটা হ্যাঁ, কম ছিল, তখন আপনি কিছু ফলমূল খাইতে গেছিলেন, আনার, কলা, ডিম হ্যাঁ। প্লাস আপেল খাইতে হবে দৈনিক একটা। আমি চেষ্টা করছিলাম সর্বোচ্চ। আমি ৩ মাস খাওয়ার পরে আমার রিপোর্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো। আসে। জি। যেহেতু ভেরিকোসিল ছিল, ভেরিকোসিলের জন্য আমরা যে সাজেশনটা ওনাকে দিয়েছিলাম যে টক জাতীয় খাবার রেগুলার খাইতে হবে, তাই জি। না? ওনাকে বলেছিলাম, আমার আগের একটা ভেরিকোসিলের রোগী ছিল, তার ভিডিওটা দেখার জন্য এবং ওই অনুযায়ী চলার জন্য। যেমন কি খাইতে বলেছিলাম, টক জাতীয় খাবার, যে সকল খাবার খেলে রক্ত ঘনত্ব কমে, যে সকল খাবার যেমন শসা, টমেটো, টক জাতীয় খাবার, আমড়া, পেয়ারা, তারপরে হচ্ছে আপনার টক আম, জলপাই, এই ধরনের টক জাতীয় খাবারগুলো ওনাকে বেশি করে খেতে বলছিলাম। ভাজা-পোড়া খাবার নিষেধ জি, করেছিলাম। ভাজা পোড়া কোক, নিষেধ। আরসি, পেপসি ড্রিংকস, মিষ্টি জাতীয় চকলেট, আইসক্রিম দুজনকেই নিষেধ করেছিলাম, তাই না? জি, এই জি। জিনিসগুলো করার পরে আল্লাহ তাআলা হাসব্যান্ড এবং ওয়াইফ দুজনের রিপোর্ট ঠিক করার মাধ্যমে আজকের একটি সুন্দর একটি সংবাদ এবং খুব খুব খুশির একটি আনন্দময় মুহূর্ত আজকে আমার এই চেম্বারে। দোয়া করবেন ওনাদের জন্য, ওনার অনাগত সন্তান যেন সুস্থ স্বাভাবিকভাবে দুনিয়াতে আসেন, সেই দোয়া ব্যক্ত করছি এবং আপনাদের কনগ্রাচুলেশন দুইজনকেই। হ্যাঁ, অভিনন্দন। জি, ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।